গণতন্ত্রের কুফরি মতবাদ দিয়ে অনেকে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু সেটা কি আদৌ সম্ভব? প্রশ্ন আপনার কাছে। আমার কথাগুলো যদি আপনার কাছে যৌক্তিক মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং সকল মানুষকে বিষয়টি জানিয়ে দেবেন। ধরুন, নির্বাচন করে আপনি সংসদে গিয়েছেন এবং সেখান থেকে আপনি একজন প্রাইম মিনিস্টার হলেন, প্রধানমন্ত্রী হলেন। হওয়ার পরে আপনি চাইবেন যে ইসলামের বিধি বিধানগুলো সংবিধানের ভিতরে আপনি ঢোকাতে, যেমন ফর এক্সাম্পল নারীদের যে পর্দা, সেটি আপনি সংবিধানে ঢোকাতে চাচ্ছেন যে সকল মুসলিম মহিলা তাদেরকে ইসলাম মেনটেন করে, অর্থাৎ পর্দা হিজাব মেনটেন করে তাকে রাস্তায় বের হতে হবে। আর যারা অমুসলিম আছে তারা শালীন পোশাক পরে তারপর রাস্তায় বের হবে। এই নিয়মটা আপনি সংবিধানে ঢোকাবেন। এখন এই নিয়মটা আপনি চাইলেই কিন্তু সংবিধানের ভিতর ঢোকাতে পারবেন না, যেহেতু বিষয়টা অনেক বেশি সেন্সিটিভ। সেজন্য আপনাকে এটি জাতিসংঘে উপস্থাপন করতে হবে। যখনই আপনি জাতিসংঘে বিষয়টি উপস্থাপন করবেন যে বাংলাদেশের যে সমস্ত মহিলারা আছে তাদের সকলকে সকল যে মুসলিম মহিলা আছে তাদের সকলকে পর্দা এবং হিজাব মেনটেন করতে হবে, আর যারা অমুসলিম আছে তারা শালীন পোশাক পরে বাসা থেকে বের হবে। এটা যখন আপনি জাতিসংঘে উপস্থাপন করবেন, তখন কিন্তু সেটি একেবারে তারা নির্দ্বিধায় সেটাকে নাকচ করে দিবে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে একটাই, যে তারা মনে করে যে এটা আসলে নারীদের স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে। এজন্য তারা সেটাকে কখনোই অ্যাকসেপ্ট করবে না। এখন যখন আপনি তারা সেই বিষয়টিকে নাকচ করে দিবে, তাদের বিষয়টিকে আপনি পাত্তা না দিয়ে দেশে এসে যখন আপনি জোর করে সংবিধানের ভিতরে বিষয়টি ঢোকাবেন, ঢোকানোর পরে কিন্তু শুরু হবে হামলা এবং দামলা শুরু হয়ে যাবে। তখন কিন্তু সেটা সেভ করার মতো এনার্জি আপনার কাছে নেই। পৃথিবীতে এমন কোনো রাষ্ট্র নেই, যারা এমন কোনো নেতা নেই যারা এই গণতন্ত্রের প্রক্রিয়া মেনটেন করে সে দেশকে তিনি ইসলামিকভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছে। পাকিস্তানের ইমরান খান, তুরস্কের এরদোগান, এরা কেউ পারেনি এই গণতন্ত্রের প্রক্রিয়া মেনটেন করে ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে। তাহলে এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত যে দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, এজন্য কি কোনো রূপরেখা নেই? এজন্য এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেহেতু কোরআনে বলা হয়েছে যে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে তোমাদের জন্য আমি আমার দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। তাহলে দিনকে পরিপূর্ণ করে দেওয়ার পরে এমন কোনো সমস্যা নেই যেটা সমাধানযোগ্য নয়। ইসলামে সবকিছু সমাধান আছে। এখন তাহলে আমরা গণতন্ত্রের প্রক্রিয়া মেনটেন করে আমরা কোনোভাবেই বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের কোনো একটা নজিরও নেই যে ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে তারা ইসলাম প্রতিষ্ঠা করতে পেরেছে। শুধুমাত্র রোলস মডেল হিসেবে আমাদের রোল মডেল আমরা যাদেরকে মনে করি তারা হচ্ছে আফগানিস্তান। এরা নিজেরা যুদ্ধ করে আল্লাহ তাআলার প্রদত্ত শক্তির বলে তারা সেখানে ইসলাম প্রতিষ্ঠা করেছে, এবং সেখানে তারা চাইলেই যে কোনো ইসলামের বিধিবিধানকে তারা সেখানে ঢোকাতে পারতেছে এবং ভবিষ্যতে পারবে। কারণ তাদেরকে এই প্রশ্ন করার কোনো সুযোগ নেই যে আপনারা তো গণতন্ত্রের প্রক্রিয়া মেনটেন করে ক্ষমতায় এসেছেন, তাহলে গণতন্ত্র মেনে কেন আপনারা দেশ পরিচালনা করছেন না? এই প্রশ্ন করার সুযোগ নেই। কিন্তু আপনি নির্বাচনের মধ্যে দিয়ে আপনি যখন ক্ষমতায় যাবেন, যাওয়ার পর আপনি ইসলামকে প্রতিষ্ঠা করতে চাইলেই আপনাকে প্রশ্নবিদ্ধ করা হবে যে গণতন্ত্রের কুফরি মতবাদ দিয়ে আপনি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, এরপরে কেন গণতন্ত্র অনুযায়ী দেশ পরিচালনা করবেন না? আমাদের কোরআনের একটি নীতিকে লক্ষ্য করেই আমাদেরকে দেশ প্রতিষ্ঠা করতে হবে। সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা তাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত ফিতনাতুন, সমস্যা দূর না হয়, এবং যতদিন পর্যন্ত দিন প্রতিষ্ঠা না হয়, ইসলাম প্রতিষ্ঠা না হয়, ততদিন পর্যন্ত তাদের সঙ্গে যুদ্ধ করতে থাকো। এটা হচ্ছে ফর্মুলা, ইসলাম প্রতিষ্ঠা করার ফর্মুলা। এই গণতন্ত্র প্রক্রিয়া মেনটেন করে কেউ তারা দিন ইসলাম প্রতিষ্ঠা করতে পারেনি। না ইমরান খান পেরেছে, না এরদোগান পেরেছে, বরং তারা সেই আমেরিকানদের চালে ধরাশয়ী অবস্থায় রয়েছে, যার কারণে তারা ভালো মতো মুখও খুলতে পারতেছে না।
তাহলে বুঝতেই পারছেন গণতন্ত্রের এই কুফরি মতবাদ দিয়ে কোনোভাবেই ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না। এজন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আফগানিস্তানের মতো আমাদেরকে কাজ করে যেতে হবে, এবং তাদের সেই ধারাবাহিকতা যদি আমরাও রক্ষা করতে পারি তাহলে অবশ্যই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব। ওকে, দ্যাটস ইট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।